এখন আপনারা দেখতে পাচ্ছেন মার্সা ট্রান্সপোর্টের ওয়ানডে বাস ভার্সেস হানিফ ওয়ানডে বাসের একটি রেসটি মূলত চমৎকার একটা রেস। রাস্তার মধ্যে এরকম রেস খুব কম দেখা যায়। তো রাস্তাটা যদি একটু আপনাদের বলি যে বান্দরবন থেকে চিটাগাংয়ের যে রুটটা রয়েছে ওই রুটটা মানে খুবই ন্যারো একটা রুট এবং ওভারটেকিং করা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবে মার্সার ড্রাইভার সম্পর্কে আপনাদের সকলেরই কম বেশি ধারণা আছে। আমাদের ওস্তাদ খুব গরম এবং খুবই দক্ষ সম্পন্ন। আপনারা তার স্টিয়ারিং ধরা দেখে অবশ্যই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আশা করি। তো উস্তাদ হঠাৎ করেই খেপে গেল। এক পর্যায়ে দেখি উস্তাদে হানিফে দৌড়াইতেছে। তো হানিফ অনজেটারে এমন একটা অবস্থা যে মার্সারে সাইড দেব না, আর মার্সারও এমন একটা অবস্থা যে না আজকে হানিফরে পাইছি, একেবারে দেখাই দেবো যে মার্সা কী জিনিস। তো এমন হানিফ জিতবো নাকি মার্সা জিতবো এইটা নিয়ে মনে করেন যাত্রীদের মাঝে টান উত্তেজনা যে কে জিতবো। তো এক পর্যায়ে আমরা হানিফরে খেয়ে দিয়ে অর্থাৎ ওভারটেক করি। তো ভিডিও কিন্তু এখানেই শেষ হতে পারতো, কিন্তু না, আমরা আরও কিছু দূর সামনে পথ এগোতেই এবার সামনে পড়ে রবি এক্সপ্রেসের এই হুন্ডাই বাসটি। যদিও ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে কিন্তু গাড়ির স্পিড কিন্তু ম্যাক্সিমাম আপনার 90, 100 বা 100+ কাছাকাছি ছিল। যাত্রীরাও খুব এক্সাইটেড যে কি হবে না এমন কোনো সম্ভাবনা নেই যে অ্যাক্সিডেন্ট হবে বা কোনো দুর্ঘটনা হবে। এবং আমাদের ওস্তাদ খুবই দক্ষ সম্পন্ন ছিল এবং দক্ষ হাতেই তিনি বাস চালাতেছিলেন। তো সিঙ্গেল লাইনে এমন একটা অবস্থা যে রেস লাগা হয়ে গেছে মোটামুটি। রবি এক্সপ্রেস খুব পাইয়া টানতেছে আর মার্সাও খুব পাইয়া দৌড়াইতেছে। তো পিসেরতে এমন একটা অবস্থা যে দৌড়া পিছে বাগাইতেছে। তো দেখা যাক কি হয়। শেষ মুহূর্তে কি হয়েছে এটা আমি বলবো না, ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে শেষ মুহূর্তে কি হয়েছে। তো এখনও দৌড়াইতেছে রবি এক্সপ্রেস হুন্ডায় যে কি টান, হুন্ডা একটু ব্রেক করে আবার খেচ্ছে টান দেয়, এমন একটা অবস্থা যে উইড়া যায় বোগা। আর এদিকে মার্সার উস্তাদও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না, এই হুন্ডায় সাইড দিয়ে। তো ফাইনালি হুন্ডাইটিকে ওভারটেক করে চলে যায় মার্সা। তেমনই কিন্তু সুন্দর ওভারটেকিংয়ের ভিডিও আসবে আমাদের চ্যানেলে এবং বাস্তবিক তথ্য আসবে, এবং সেই তথ্যগুলো পেতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। তো ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।